দাবা খেলার বিশ্লেষণে আজ দেখাবো ম্যাগনাস কার্লসেনের বিধ্বংসী আক্রমণ বিশ্লেষণ। গেম রেটিং ও স্ট্যাটিস্টিক্স জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ম্যাগনাসের প্রতিপক্ষ ছিলেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা। এই খেলাটি হয়েছিল 2025 সালে। গেম পিজিএন সহ খেলার বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে দেখুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। D4 দিয়ে খেলা শুরু করে ম্যাগনাস। কুইন্স পন ওপেনিং। D5, C4, কুইন্স গ্যাম্বিট, C6, স্লাব ডিফেন্স, নাইট টু F3, মডার্ন লাইন, নাইট টু F6, নাইট টু C3। এবার কিন্তু নাইট দ্বারা কিন্তু সেন্টারের উপর প্রভাব রাখতে যাচ্ছে হোয়াইট, তার উভয় নাইটকে ব্যবহার করছে। ডি টেক্স অন C4, G3। এবার ম্যাগনাসের উদ্দেশ্য তার বিশপকে G2তে নিয়ে আসা। B5। এবার কিন্তু ব্ল্যাক কিন্তু পনের সাহায্যে কিন্তু তার নাইটকে কিন্তু অ্যাটাক করবে। এরপর বিশপ টু G2 খেলে হোয়াইট। ম্যাগনাস কিন্তু চাইলে কিং সাইডে দ্রুত কাসলিং করতে পারবে। E6 খেলে ব্ল্যাক। সে তার বিশপের জন্য রুম ক্রিয়েট করলো। এরপর কিং সাইডে কাসলিং করলো ম্যাগনাস। বিশপ টু B7। এবার বিশপকে ডেভেলপ করলো ব্ল্যাক। নাইট টু E5। এবার কিন্তু নাইট কিন্তু কিংয়ের কাছাকাছি চলে গেল। দেখা যাক কিভাবে সে অ্যাটাক করে। কুইন টু C8, B3, অ্যাটাকিং পন, B4, অ্যাটাকিং নাইট। তো নাইটকে কোথায় খেলবে ম্যাগনাস? আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন, আপনি নাইটকে কোথায় খেলতেন? চাইলে একটু নিজে নিজে অ্যানালাইসিস করতে পারেন। এখানে হোয়াইট খেলে নাইট টু F4 এবং ইঞ্জিন কিন্তু বলছে এটি খুব একটি ভালো মুভ। এরপর কি করবে ব্ল্যাক? ব্ল্যাক খেলে C3। সে কিন্তু পজিশনটি ক্লোজ করে দিল। এবার কি করবে হোয়াইট? হোয়াইট খেলে A3, অ্যাটাকিং পন, নাইট B টু D7। তো অ্যাটাকিং নাইট। এবার কি করবে হোয়াইট? A টেক্স অন B4, বিশপ টেক্স অন B4, বিশপ টু A3, অ্যাটাকিং বিশপ। তো ব্ল্যাক কি করবে? আপনি ব্ল্যাক নিয়ে খেললে আপনি কি বিশপকে ক্যাপচার করতেন? তো ব্ল্যাক খেলে A5। সে কিন্তু প্রোটেকশন দিল বিশপকে। এবার কি করবে হোয়াইট? এটি কিন্তু একটি ক্রিটিক্যাল পজিশন এই খেলার। আপনি কিন্তু চাইলে একটু পোজ করে নিজে নিজে ভাবতে পারেন আপনি দুর্দান্ত এবং বিধ্বংসী একটি মুভ পান কিনা। আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই পজিশনটির। এই মুহূর্তে বিধ্বংসী একটি মুভ খেলে ম্যাগনাস। সেটি হচ্ছে নাইট টেক্স অন C3, ব্রিলিয়ান্ট মুভ। তো এবার ব্ল্যাক কি করবে? ব্ল্যাকের জন্য ভালো মুভ কি? আপনার কি মনে হয়? অবশ্যই এটিও কিন্তু বিশ্লেষণের ব্যাপার রয়েছে। আপনি ব্ল্যাক নিয়ে খেললে কি করতেন সেটিও কিন্তু চাইলে ভাবতে পারেন। হিকারু কিন্তু কাসলিং করে। তো আমরা যদি ব্যাক করি, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে কেন বিশপ দ্বারা নাইটকে ক্যাপচার করলো না। চলুন দেখি। বিশপ যদি নাইটকে ক্যাপচার করে, সেক্ষেত্রে হোয়াইট খেলবে নাইট টু C4। এবার দেখুন ব্ল্যাক কিন্তু চাইলেই কাসলিং করতে পারবে না, কারণ হোয়াইট বিশপ কিন্তু চেক দিয়ে রাখছে। এরপর এবং হোয়াইট যে নাইট সেটি কিন্তু D6-এ চলে গিয়ে কিন্তু চেক দিবে এবং কুইনকে কিন্তু ক্যাপচার করবে, যার কারণে ব্ল্যাক কুইন কিন্তু সরাতে হবে। যার কারণে কুইন টু C7 যদি খেলে ব্ল্যাক, সেক্ষেত্রে হোয়াইট খেলবে নাইট টু D6 চেক। এবার দেখুন কাসলিং রাইট কিন্তু হারাবে ব্ল্যাক এবং একই সাথে কিন্তু ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবে, কারণ কিং টু D8 যদি খেলে সেক্ষেত্রে নাইট টেক্স অন F7, আবারও কিন্তু চেক। কিং টু E8, বিশপ টু D6, অ্যাটাকিং কুইন। তো লাগাতার কিন্তু আক্রমণের মুখে পড়বে ব্ল্যাক এবং ব্ল্যাক ডিফেন্স কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। এই খেলায় কিন্তু কোনোভাবেই ম্যাগনাসের মতো টপ ক্লাস প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু হিকারু জিততে পারবে না। তো যাই হোক, যার কারণে এই মুহূর্তে কিন্তু এটি ছিল একটি ব্রিলিয়ান্ট মুভ, নাইট টেক্স অন C3। ব্ল্যাক কিন্তু বিপদ বুঝতে পেরে কিন্তু নাইটকে ক্যাপচার করে না, ব্ল্যাক দ্রুত কাসলিং করে। এরপর বিশপ টেক্স অন B4, A টেক্স অন B4, নাইট টেক্স অন D7,
তো নাইট দ্বারা কিন্তু নাইটকে ক্যাপচার করে নিল প্রথমে। নাইট টেকস অন d7, নাইট টু a4, বিশপ টু a6। এবার কিন্তু রুকের দিকে নজর রাখছে বিশপ, এবং কুইন কিন্তু চাইলেই d3-তে যেতে পারবে না। কুইন টু d2 খেললো হোয়াইট। সে চাইলে তার রুককে e1 অথবা c1-এ খেলতে পারবে। বিশপ টু b5, অ্যাটাকিং নাইট। হোয়াইট কি করবে? হোয়াইট খেললো রুক f টু c1। সি ফাইলে কিন্তু প্রভাব রাখতে চাচ্ছে হোয়াইট, রুক টু a6। এবার কিন্তু c6 পনকে কিন্তু বাড়তি প্রোটেকশন দিচ্ছে ব্ল্যাক। e3, চমৎকার পন চেইন ক্রিয়েট করলো হোয়াইট। কুইন টু a8। এবার কিন্তু এ ফাইলের ওপর কিন্তু ভালো প্রভাব রাখছে ব্ল্যাক। কুইন টেকস অন b4, একটি পনকে লুপে নিল। নাইট টু b6, অ্যাটাকিং নাইট। রুক টু c5, নাইট টু d5, অ্যাটাকিং কুইন। এবার কুইনকে কোথায় খেলবে হোয়াইট? আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন, আপনি কুইনকে কোথায় খেলতেন? এখানে কিন্তু বিশপ দ্বারা বিপজ্জনক নাইটকে সরিয়ে দেয় হোয়াইট। ই টেকস অন d5। এবার কি করবে হোয়াইট? রুক সি টু c1। রুককে কিন্তু বাড়তি প্রোটেকশন দেয়, উভয় রুককে কিন্তু কানেক্ট করে হোয়াইট। h5 খেলে ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু চাচ্ছে কিং সাইডে অ্যাটাক করতে, এবং কিংয়ের চারপাশে যে ডিফেন্স রয়েছে পন দ্বারা, সেই পনকে কিন্তু ভেঙে ফেলতে চাচ্ছে ব্ল্যাক, অর্থাৎ পন স্ট্রাকচারকে কিন্তু ভেঙে সে দ্রুত অ্যাটাক করবে, এরকম প্ল্যান রয়েছে ব্ল্যাকের। h4 খেলে হোয়াইট। সে কিন্তু পন পুশকে কিন্তু আটকে দিল। রুক টু e8 খেলে ব্ল্যাক। ই ফাইলের ওপর কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। এরপর কুইন টু c3, কুইন টু c8, নাইট টু c5, অ্যাটাকিং রুক। রুক টেকস অন a1, রুক টেকস অন a1। এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক খেললো g5। দেখুন, সে কিন্তু আরেকটি পন পুশ করলো, এবং কিংয়ের সামনের পন, বুঝতেই পারছেন, সে কিন্তু দ্রুত পন স্ট্রাকচারকে ভেঙে দিবে, এবং যেহেতু ব্ল্যাক কুইন কিন্তু ওপেন একটি ডায়াগোনাল পাচ্ছে, সে দ্রুত কিন্তু হোয়াইট কিংয়ের কাছাকাছি চলে আসবে, এবং ব্ল্যাক রুকও কিন্তু দ্রুত অ্যাকশনে যেতে পারবে। তো এরকম প্ল্যান কিন্তু রয়েছে ব্ল্যাকের, দ্রুত কিন্তু হোয়াইটের ওপর অ্যাটাক করা। h টেকস অন g5, h4। এবার দেখুন আরেকটি পনের ওপর অ্যাটাক। এরপর কিন্তু একটি ফাইল ওপেন হয়ে যাবে, এবং হোয়াইট কিং কিন্তু এক্সপোজড হয়ে যাবে। e4। ম্যাগনাসের কোনো প্ল্যান রয়েছে, সে ঠান্ডা মাথায় কিন্তু এগিয়ে যাচ্ছে, তার পরিকল্পনা বাস্তবায়ন করছে। d টেকস অন e4, রুক টু e1। ই ফাইলের উপর প্লেস করলো রুককে। কুইন টু g4। এবার দেখুন কাছাকাছি চলে আসলো কুইন। কুইন টু e3, h টেকস অন g3, f টেকস অন g3, কিং টু g7। এবার কিন্তু রুক নিয়ে আসবে এবং অ্যাটাক করবে ব্ল্যাক। কিং টু g2, রুক টু h8, কুইন টেকস অন e4। তো হোয়াইট কিন্তু কুইন এক্সচেঞ্জের অফার দিল, দেখা যাক ব্ল্যাক অ্যাকসেপ্ট করে কিনা। ব্ল্যাক কিন্তু গেল কুইন টু h3, চেক। এটি কিন্তু ব্যাড একটি মুভ। ব্ল্যাকের উচিত ছিল কুইন দ্বারা কুইনকে ক্যাপচার করা, একটু পরেই বুঝতে পারবেন। এরপর কিং টু f3 খেলে ম্যাগনাস। বিশপ টু f1। এখানে একটি প্ল্যান রয়েছে বিশপের, কারণ বিশপ টু g2 যদি খেলে সেক্ষেত্রে কিন্তু চেক হয়ে যাবে এবং কুইন চলে যাবে হোয়াইটের। তো এটি কিন্তু বুঝতে পারে ম্যাগনাস, যার কারণে সে খেলে কিং টু f4, কুইন টু h2 খেলে ব্ল্যাক। এরপর কুইন টু e5 চেক। আমরা যদি একটু ব্যাক করি, এখানে রুক দ্বারা কেন বিশপকে ক্যাপচার করলো না হোয়াইট? এখানে কিন্তু ব্ল্যাকের একটি ট্র্যাপ রয়েছে, চলুন দেখি। যদি রুক দ্বারা ক্যাপচার করে বিশপকে, সেক্ষেত্রে রুক টু h4 চেক, এবং দেখুন হোয়াইট কুইন কিন্তু চলে যাবে। কিং টু e5 যদি খেলে, সেক্ষেত্রে রুক টেকস অন e4 চেক, নাইট টেকস অন e4। ইঞ্জিন কিন্তু বলছে এটি ইকুয়াল পজিশন, যদিও কুইন কিন্তু হারিয়ে ফেললো হোয়াইট, তারপরেও কিন্তু দেখুন
রুক এবং নাইট রয়েছে এবং 4টি পণ রয়েছে। সো ফাইটিং করার মতোই কিন্তু ম্যাটেরিয়াল রয়েছে ম্যাগনাসের। তো যাই হোক, সেদিকে কিন্তু যেতে চাননি সে। কুইন টু E5 চেক, কিং টু G8। তো এবার কি করবে? রুক টেক্স অন F1। এবার অবশ্যই ফ্রি বিশপকে কিন্তু লুফে নেবে। কুইন টু G2, রুক টু A1। এবার কিন্তু রুক চলে যাবে A8-এ এবং কিন্তু দ্রুত চেকমেট হয়ে যাবে ব্ল্যাক। এবার আসলে কি করবে ব্ল্যাক? ব্ল্যাক যদি খেলে কুইন টু D2 চেক, সেক্ষেত্রে কিং টু G4। দেখুন এখানে আসলে ব্ল্যাকের কাছে কিন্তু জেতার মতো তেমন কোনো চাল কিন্তু নেই, অর্থাৎ খুব সহজেই কিন্তু জিতে যাবে হোয়াইট। যার কারণে এই রুক টু A1 খেলার সাথে সাথেই রিজাইন করে দেয় হিকারু, অর্থাৎ ম্যাগনাস কার্লসেন বিজয়ী হন। দুর্দান্ত আক্রমণ এবং কৌশল ছিল ম্যাগনাসের। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। গেম অ্যানালাইসিস অ্যাকুরেসি ম্যাগনাস কার্লসেন 90.9, ব্রিলিয়ান্ট মুভ 1টি, গ্রেট মুভ 5টি, বেস্ট মুভ 15টি, মিস্টেক 3টি, মিস 1টি। হিকারু নাকামুরা অ্যাকুরেসি 83, গ্রেট মুভ 2টি, বেস্ট মুভ 15টি, মিস্টেক 3টি, মিস 1টি। গেম রেটিং ম্যাগনাস 2450, হিকারু 2250।